গত পর্বে আমরা দেখেছিলাম ফুইসেন কোর্টের ভেতরে শেংমিয়ানকে দেখে ভীষণ শকড হয়ে যায়। আরও বুঝতে পারে যে পেনি হলো শেংমিয়ান, কিন্তু ও কোনো কিছু বলার ভাষা হারিয়ে ফেলে। আর তাইও চেয়ার থেকে উঠে দাঁড়ায় আর শেংমিয়ানকে বলে, পেনি, তাহলে কি তুমিই শেংমিয়ান? এতে শেংমিয়ান বলে, হ্যাঁ আমিই শেংমিয়ান। এরপর জাজেসরা কোর্টের কাজ শুরু করতে গেলে ফুইসেন ওনাদের থামিয়ে দিয়ে বলে, আমি আমার ওয়াইফকে ডিভোর্স দিতে চাই না। কিন্তু শেংমিয়ান জাজেসদের বলে, আপনারা আপনাদের কাজ শুরু করুন, কারণ আমি আমার হাজব্যান্ডকে ডিভোর্স দিতে চাই। তাছাড়া আমাদের বিয়ের অলরেডি 3 বছর হয়ে গেছে, অথচ আজ পর্যন্ত আমরা দুজন হাজব্যান্ড ওয়াইফ হয়েও কেউ কাউকে কোনোদিনও দেখিনি। আর আমাদের মধ্যে যে কোনো ইমোশনাল কানেকশন নেই, এটাই হলো তার সবচেয়ে বড় প্রমাণ। তখন ফুইসেন জাজেসদের বলে, এসব সত্যি নয়, আমি আমার ওয়াইফকে ডিভোর্স দিতে চাই না, আর তাই আমি আমার কেসটাকে তুলে নিচ্ছি। এটা শুনে জাজেসরা কোর্টের কাজ বন্ধ করে দিয়ে সেখান থেকে চলে যায়। আর ফুইসেন শেংমিয়ানের কাছে আসে। তখন শেংমিয়ান ফুইসেনকে বলে, তুমি তো আমাকে সবসময় ডিভোর্স দিতেই চেয়েছো, তাহলে এখন কেন সময় নষ্ট করছো? এতে ফুইসেন বলে, আমি যদি আগে জানতাম যে পেনিই হলো শেংমিয়ান, তাহলে আমি কোনোদিনও ডিভোর্সের কথা স্বপ্নেও ভাবতাম না। তখন শেংমিয়ান বলে, তোমার যদি শেংমিয়ানের প্রতি বিন্দুমাত্র মায়া থাকতো, তাহলে তুমি এতদিন ঠিকই বুঝে যেতে যে আমিই শেংমিয়ান। এতে ফুইসেন বলে, আজ থেকে 3 বছর আগে আমার গ্র্যান্ডপা যখন আমাকে একটি অপরিচিত মেয়েকে বিয়ে করতে বলেছিল, তখন আমি ভেবেছিলাম ওই মেয়েটি হয়তো টাকার লোভে আমার গ্র্যান্ডপাকে ফাঁসিয়ে আমাকে বিয়ে করেছে, আর তাই আমি সবসময়ই ওকে ইগনোর করেছি। এটা শুনে শেংমিয়ান সেখান থেকে চলে যেতে গেলে ফুইসেন ওকে হাত ধরে আটকে দেয়। আর এতে রেগে গিয়ে শেংমিয়ান ফুইসেনকে বলে, তুমি আমাকে টাচ করার চেষ্টা করবে না। গত 3 বছর ধরে আমি অনেক অপমান সহ্য করেছি, শুধুমাত্র তোমাকে বিয়ে করেছি বলে। এতে ফুইসেন বলে, সব দোষ আমার, আমি আমার ভুলটা স্বীকার করে নিচ্ছি। আমি জানি না কিভাবে ক্ষমা চাইলে তুমি আমাকে ক্ষমা করবে। আর কিছু না হোক, অন্তত আমাদের সন্তানের কথা ভেবে তুমি আমাকে ক্ষমা করে দাও। তখন শেংমিয়ান বলে, কি বললে তুমি? আমাদের সন্তান? তুমি কি ভুলে গেছো যে তুমি আমাকে কি বলেছিলে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি। তুমি আমাকে বলেছিলে যে আমার গর্ভের সন্তান আর যাই হোক কখনোই ফু ফ্যামিলির হতে পারে না, আর তাই তুমি ওই বাচ্চাটাকে কোনোদিনও মেনে নেবে না। আর দেখো, তুমি যেটা চেয়েছিলে সেটাই হয়েছে, আমার বাচ্চাটা আর নেই, আমাকে ছেড়ে চলে গেছে। এটা শুনে ফুইসেন ভীষণ কষ্ট পেয়ে কাঁদতে থাকে আর শেংমিয়ানকে বলে, তুমি আমাকে এই কথাটা আগে বলোনি কেন? এই বলেই কাঁদতে কাঁদতে নিজের সব ভুল স্বীকার করে শেংমিয়ানের কাছে ক্ষমা চাইতে থাকে আর বলে, আমি যদি সেদিন সময় মতো হসপিটালে গিয়ে সাইনটা করে দিতাম, তাহলে হয়তো আজ আমাদের বাচ্চাটা বেঁচে থাকতো। তুমি আমাকে আগে কেন বলনি যে তুমিই শেংমিয়ান? তাহলে হয়তো আমি এত বড় অন্যায়টা কিছুতেই করতাম না। এতে শেংমিয়ান বলে, কি করে বলতাম, তুমিই বলো। বিয়ের পর থেকেই আমি শুধু তোমার চোখে শেংমিয়ানের জন্য ঘৃণায় দেখেছি, আর কিছুই না। তখন ফুইসেন বলে, তুমি ঠিকই বলেছ, সব দোষ আমার, আমি ভীষণ খারাপ একটা লোক। আমাদের বিয়ের পর আমি কোনোদিনও তোমার কোনো খোঁজ নিইনি, এমনকি তোমাকে বোঝারও চেষ্টা করিনি, আর তাই এই সব কিছুর জন্যই আমি তোমার কাছে ক্ষমা চাইছি। কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। এতে শেংমিয়ান বলে, ফুইসেন এসব কথা এখন থাক, তার চেয়ে চলো আমরা বরং আমাদের ডিভোর্সের কাজটা শেষ করি। এটা শুনে ফুইসেন কান্নায় ভেঙে পড়ে আর শেংমিয়ানকে বলে, শেংমিয়ান, আমি তোমাকে কিছুতেই ডিভোর্স দিতে পারবো না, প্লিজ আমাকে তুমি আর একটা সুযোগ দাও। চলো না প্লিজ, আমরা দুজন আবার সব কিছু নতুন করে শুরু করি। এতে শেংমিয়ান বলে, আমার পক্ষে সেটা করা আর সম্ভব না। এই বলেই সেখান থেকে চলে যায়। আর এদিকে ফুইসেন ওর সব ভুলের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে থাকে। অপরদিকে জেকিং ফুইসেনের মায়ের সাথে দেখা করতে আসে। তখন ফুইসেনের মা জেকিংকে বলে, তোমার আর ফুইসেনের মধ্যে কি কোনো ঝামেলা হয়েছে? এতে জেকিং বলে, কই না তো। তখন ফুইসেনের মা বলে, তাহলে ফুইসেনের কি হয়েছে বলো তো? প্রথমে তো ও নিজেই শেংমিয়ানকে ডিভোর্স দিতে চেয়েছে, কিন্তু এখন বলছে যে ও কিছুতেই শেংমিয়ানকে ডিভোর্স দেবে না। এতে জেকিং বলে, আন্টি আপনি তো জানেন শেংমিয়ান সবসময়ই ফুইসেনকে পাওয়ার জন্য নোংরা প্ল্যান করে এসেছে, এবারও হয়তো তেমন কিছুই করেছে। তবে আন্টি, আমি আপনাকে অন্য একটা কথা বলতে এখানে এসেছি, কিন্তু বুঝতে পারছি না কিভাবে বলবো। তখন ফুইসেনের মা বলে, কি কথা বলো। এতে জেকিং বলে, ও ফুইসেনের সন্তানের মা হতে চলেছে। যেটা শুনে ফুইসেনের মা ভীষণ খুশি হয় আর বলে,
তুমি কি সত্যি বলছো? এতে জেকিং বলে, হ্যাঁ। তবে আন্টি, আপনি এ ব্যাপারে ফুইসানকে কিছুই বলবেন না প্লিজ। সময় মতো আমি নিজেই ওকে বলবো। তখন ফুইসানের মা বলে, ঠিক আছে। এরপর ফুইসানের মা শেংমিয়ানকে বাড়িতে ডেকে আনে আর বলে জেকিং ফুইসানের সন্তানের মা হতে চলেছে। কাজেই আমি চাই তুমি যত তাড়াতাড়ি সম্ভব ফুইসানকে ডিভোর্স দিয়ে দাও। এতে শেংমিয়ান বলে, আপনি এতটা শিওর হলেন কিভাবে যে জেকিং সত্যিই ফুইসানের সন্তানের মা হতে চলেছে? তখন ফুইসানের মা বলে, কারণ আমি জানি সেদিন ইভেন্টের পার্টিতে ফুইসান সারা রাত জেকিংয়ের সাথেই ছিল আর জেকিং সেদিন থেকেই প্রেগনেন্ট হয়েছে। এটা শুনে শেংমিয়ান মনে মনে হাসে, কারণ ও জানে যে জেকিং আসলে মিথ্যে কথা বলেছে। এরপর শেংমিয়ান ফুইসানের মাকে বলে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার ছেলেকে ডিভোর্স দিয়ে দেব। এতে ফুইসানের মা বলে, ঠিক আছে, এই বলেই সেখান থেকে চলে যায়। আর এদিকে শেংমিয়ানের কাছে লিন একটি ভিডিও ক্লিপ পাঠায়, যেটা দেখে ও বুঝতে পারে যে ওর বাচ্চাটা নষ্ট হয়ে যাওয়ার পেছনে জেকিংয়েরই হাত রয়েছে। আর তাই ও জেকিংয়ের সাথে দেখা করতে ফুইসানের ভিলায় যায়। আর জেকিং শেংমিয়ানকে দেখেই জিজ্ঞেস করে যে তুমি এখানে কেন এসেছো? এতে শেংমিয়ান বলে, আমি এই ভিলার ডিজাইনার আর তাই আমি এখানে এসেছি। তখন জেকিং বলে, তুমি পেনি নাকি শেংমিয়ান সেটা নিয়ে আমার কিছুই যায় আসে না। আর এখন তো তুমি ফুইসানের বেবিটাকে হারিয়ে ফেলেছো, আর তাই তুমি আর কখনো ফুইসানের কাছে যাওয়ার চেষ্টা করো না। এতে শেংমিয়ান বলে, তাহলে তুমিও জানতে পেরেছো যে আমিই শেংমিয়ান? কিন্তু তুমি যার সন্তানকে খুন করেছ সে যদি একবার তা জানতে পারে তাহলে তোমার কি হবে বলো তো? তখন জেকিং বলে, তুমি হয়তো জানো না যে আমিও কিন্তু ফুইসানের সন্তানেরই মা হতে চলেছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এর পরের পর্বগুলো দেখার জন্য চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন।